কবিতা ঘরহীন এক নারী জন্ম লেখিকা উম্মে সুমাইয়া ইসলাম হাতুন জন্মের পর থেকেই শুনে এসেছি মেয়ে মানুষ পরের ঘরের ধন। তাই বুঝি ছোটবেলা থেকেই নিজের ঘরকে নিজের ভাবতে ভয় হতো। বাবার আঙিনায় বেড়ে উঠেছি, মায়ের আঁচলে মুখ লুকিয়ে হাসি কান্নার দিনগুলো কেটেছে। তবু সবাই বলেছে এ ঘর তো চিরদিনের নয়। একদিন সত্যিই বিদায়ের পালা এলো। কাঁদতে কাঁদতে ছেড়ে এলাম শৈশবের উঠোন, আম গাছের ছায়া, মায়ের ডাক, বাবার স্নেহমাখা মুখ। নতুন ঘরে এলাম, নতুন মানুষ, নতুন সম্পর্ক। সেখানে আমাকে আপন হতে হলো, নিজেকে বদলে নিতে হলো সবার ভালোবাসা পাওয়ার আশায়। তবু কখনো কখনো মনে হয়েছে এ ঘরও পুরোপুরি আমার নয়। ভুল করলে আমি বউ, কষ্ট পেলে আমি পরের মেয়ে। শুধু দায়িত্বগুলোই যেন আপন হয়ে থাকে। তখন গভীর রাতে জানালার পাশে বসে ভাবি, একজন নারীর কি সত্যিই নিজস্ব কোনো ঘর হয়? বাবার ঘরে সে অতিথি, স্বামীর ঘরে সে আগন্তুক, আর সন্তানের ঘরে সে হয়ে যায় স্মৃতি। তবুও নারী বেঁচে থাকে, ভালোবাসার প্রদীপ জ্বালিয়ে রাখে, নিজের সুখ বিসর্জন দিয়ে সবার ঘরকে ঘর বানায়। কিন্তু কেউ কি কখনো ভেবে দেখে, যে নারী সবার জন্য আশ্রয় গড়ে তার নিজের আশ্রয় কোথায়? হয়তো নারীর প্রকৃত ঘর এই ক্ষণস্থায়ী পৃথিবীতে নয়। হয়তো তার চিরশান্তির ঠিকানা সেই জান্নাত, যেখানে কোনো বিদায় নেই, কোনো পরের পরিচয় নেই, নেই ঘর হারানোর ভয়। সেদিন আর কেউ বলবে না তুমি পরের ঘরের ধন। সেদিন নারী খুঁজে পাবে তার চিরকাঙ্ক্ষিত আপন ঠিকানা।